কোনো পরিস্থিতি নির্দিষ্ট না, মানুষের জীবনে সমস্ত পরিস্থিতি কিন্তু। তো সে তো ভুলে বসে আছে, মুগ ডালের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছে। আসলে আমরা তো আমাদেরকে খারাপ ভাবে বললে আমরা কষ্ট পাই, কিন্তু যখন আমরা মানুষকে খারাপ ভাবে বলি তখন কিন্তু সেটা আমরা বুঝতে পারি না যে আমরা খারাপ ভাবে বললাম, মানুষটা কিন্তু কষ্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সংসারে কিছু গল্প তোমাদের সঙ্গে করব বলে ক্যামেরাটা খুলে বসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। আসলে আমরা যখন মহিলারা সুস্থ থাকি, ভালো থাকি, সংসারটা আমাদের ওপর থাকে, আমরা ঘরের সমস্ত কাজ করি। হাজবেন্ডরা বা প্রত্যেকেই যারা নাকি একজন মহিলার উপর ডিপেন্ডেন্ট, তারা নিজেদের কাজগুলো খুব সুস্থভাবে সুন্দরভাবে করতে পারে, কোনো হেডেক ছাড়াই। তাদের মাথাতেও অনেক হেডেক থাকে, অনেক চিন্তা থাকে, কিন্তু এই যে সংসারের চিন্তা, সংসারে বিভিন্ন কাজ, কখন কোনটা করতে হবে, কাকে কখন কি দিতে হবে, সকালবেলায় বর অফিসে যাবে, তার জন্য উঠে রান্না বান্না করা, তার টিফিন গুছিয়ে রাখা, বা বাচ্চা স্কুলে যাবে, সে কি খেয়ে যাবে, সে কি নিয়ে যাবে, মানে ইত্যাদি। একজন মহিলা নিজের মাথার মধ্যে চাপ নিয়ে থাকে। আগের দিন রাতে সে কাজ গুছিয়ে রাখে, পরের দিন সকালে উঠে সবার আগে সে কাজ করতে শুরু করে, সমস্ত কাজ। আর প্রত্যেকে কিন্তু নিজেদের মতো করে রেডি হয়ে তারপরে কিন্তু যে যার কাজে বেরিয়ে যায়। তো একজন মহিলা যখন সুস্থ থাকে, বাড়ির বাকিরা, হাজবেন্ড বলো, যারাই তার উপর ডিপেন্ডেন্ট, তারা কেউ কিছু বুঝতে পারে না। আর কি, হয়তো বাবাও বুঝতে পারে না সেটা। সংসার দুজনের হোক, তিনজনের হোক, আর যত জনেরই হোক, কাজ কিন্তু সবারই সমানই থাকে। কেউ যদি ভাবে যে কারোর সংসারে দুজন মানুষ বা তিনজন মানুষ বলে সেই সংসারে কাজ কম আছে, সেটা কিন্তু না। কাজ সবারই সমানই থাকে। হয়তো একটু কম বেশি থাকে, আহ এটাই, আর কিছু না। হাজবেন্ডরা তো যখন নাকি অফিস যাবে, আর মহিলারা সকাল থেকে উঠে নিজেদের জন্য একটু সময় পায় কি পায় না তার ঠিক নেই। রাত্রিবেলায় যখন হাজবেন্ড বাড়িতে আসে, তখন যদি একটু এদিক থেকে ওদিক কিছু দেখে, তখন কিন্তু সেও দোষারোপ করে, সারাদিন বাড়িতে থাকো, কি এমন কাজ করো। তো সারাদিন এত কাজ করার পর যখন নাকি এরকম একটা কথা শুনতে হয় বাড়ির মহিলাদের, আহ তখন তো খুব খারাপই লাগে। মানে মহিলারা যেই কাজগুলো করে সেইগুলো কোনো কাজের মধ্যে পড়ে না। তারা বাইরে অফিসে যায়, কাজে যায়, তাদের কাজটাই বিরাট বড় কাজ, তার কোনো কাজ থাকে না। তো কিন্তু সেই মানুষটা যদি অচল হয়ে পড়ে, তখন সংসারটা কিভাবে অচল হয়ে পড়ে সেটা কিন্তু সেই মানুষগুলো বুঝতে পারে ভালো। তো তারপরেও তারা কিন্তু সেটা স্বীকার করতে চায় না। সত্যি বাড়ির মহিলারা অনেক কাজ করে আসলেও। তারা যেভাবে সংসারটা চালায়, তাদের মতো তাদের পক্ষে চালানো সম্ভব না। অনেক সময় বাড়ির মহিলারা রান্না বান্না করে, যখন তাতে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক কিছু ভুল হয়ে যায়, নুন ঝাল কম হয়ে যায় বা কখনো বেশি হয়ে যায়। তো তখন কিন্তু বাড়িতে ছেলে মেয়ে বলো, স্বামী বলো, সবাই কিন্তু বাড়ির মহিলাকে ভীষণভাবে দোষারোপ করে, অভিযোগ করে, যে সে ঠিকঠাক মতো রান্না করতে পারে না, নুন কেন বেশি হয়েছে, ঝাল কেন বেশি হয়েছে, এরকম। তো এটা কখনোই তারা বোঝে না যে একটা মানুষ প্রত্যেক দিন রান্না করছে, ৩৬৫ দিন সেই মানুষটাই রান্না করছে। তার মাথাটাও কখনো একটু এদিক ওদিক হয়ে যায়, তাই রান্না বান্না গুলোও হয়তো এদিক ওদিক হয়। সেটাকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়, চলতে হয়। কিন্তু সেটা কিন্তু তারা বোঝে না কখনোই। দুটো বাবাই কদিন রান্না করছে, রান্নাতে বেশ বেশি হয়ে যাচ্ছে, রান্না ভীষণ ভাবে কখনো কখনো গন্ডগোল হয়ে যাচ্ছে। তো ও খুব কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছে আমাকে। তো ১ মাসের বেশি হয়ে গেল আমি অসুস্থ হয়ে পড়ে আছি। আর ভুতুর বাবা কিন্তু ভীষণ কষ্ট করছে আমার জন্য, প্রচুর প্রচুর কষ্ট। ও সকালবেলায় রান্না করে অফিস যায়, সমস্ত কাজ গুছিয়ে দিয়ে আমার সবকিছু রেডি করে দিয়ে যাচ্ছে, কারণ আমি তো বিছানা থেকে নামতেই পারছি না। কোনো রকম ভাবে আমি এই ঘর থেকে ওই ঘরে যেতে পারছি না, সারাক্ষণ বিছানায় থাকছি। তো সেই কারণে কিন্তু ভুতুর বাবা আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছে। তো ভুতুও দিচ্ছে, এটা ওটা দরকার লাগলে দুপুরবেলায় খেতে টেতে ভুতুই দিচ্ছে। যেটা ভুতুর বাবার কথা, সে তো প্রচুর কষ্ট করছে, সকালবেলায় সব গুছিয়ে দিয়ে যাচ্ছে, আবার রাতে এসে কিন্তু অফিস করে এসে রান্না বান্না করছে, আমাদেরকে খেতে দিচ্ছে, বাসন কোসন মাজছে, সমস্ত কাজ করছে। মানে কষ্টের আর কোনো শেষ নেই, এই কষ্টের কোনোই শেষ নেই।
এরকম আর কি এখন মনে হচ্ছে। কোনো কষ্টই দীর্ঘ নয়, আর কোনো পরিস্থিতি আহ নির্দিষ্ট না। মানুষের জীবনের সমস্ত পরিস্থিতি কিন্তু আসে, আবার চলেও যায়। সেটা সুখই হোক দুঃখই হোক। তো যাই হোক, যখন আসে সময়টা তখন খুব কষ্টের হয়ে দাঁড়ায়। তো সেদিনকে পুতুল বাবা রান্না করেছিল মুগের ডাল। আর মুগের ডালটা ওকে আমি একদিনকে শিখিয়ে দিয়েছিলাম। তো ও মুগ ডাল করেছিল, আলু পোস্ত করেছিল। আলু পোস্তটা ঠিকঠাকই হয়েছিল, কিন্তু মুগ ডালটা যখন করবে তখন আমাকে জিজ্ঞাসা করতে এসেছিল যে কি দিয়ে ফোড়ন দেবে। তো আমি আগের সপ্তাহে ওকে বুঝিয়ে দিয়েছিলাম যে মুগ ডালে পাঁচ ফোড়ন ফোড়ন দিতে হবে। আমরা পাঁচ ফোড়নই দিই। আর আদা, তো সেটা আদাটা গ্রেট করে দিতে হবে, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। আমি এরকম ভাবেই ফোড়ন দিই। জানি না তোমরা কেউ কিভাবে দাও, অনেকে জিরে ফোড়ন দেয়। আলু পোস্ততে আমি কালো জিরে ফোড়ন দিই, ওকে কালো জিরে ফোড়ন দিতে বলেছিলাম। তো সে তো ভুলে বসে আছে। মুগ ডালের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছে, আর আলু পোস্ততে কি দিয়েছে জানি না আমি। কিন্তু রাত্রিবেলায় যখন খেতে দিয়েছিল পুতুল বাবা, তখন আমি মনে মনে ভেবেছি আজকে আমি বলবো যে রান্না ঠিক হয়নি। মানে ইচ্ছা করেই বলবো ভেবেছি। মানে এই কয়দিন তো অনেক রকম ভুল ত্রুটি হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি সেটা নিয়ে কিছু বলিনি। যে না থাক, কষ্ট করে করে খাওয়াচ্ছে, বললে কষ্ট পাবে। তো সেই কারণে আমি তো কিছু বলিনি। তো আমরা মহিলারা কিন্তু সবসময় এটা চিন্তা করি যে একটা মানুষ আমাদেরকে করে খাওয়াচ্ছে। আহ কে কি ভাবে আমি জানি না, তবে আমার এটা মনে হয় যে একটা মানুষ যখন কষ্ট করে করে খাওয়াচ্ছে, তার কখনো ভুল ত্রুটি হতে পারে। তো সেটা নিয়ে তাকে দোষ না দিয়ে, খারাপ ভাবে না বলে, তাকে ভালোভাবে বলা উচিত যে এটা এরকম হয়েছে। তো নেক্সট টাইম সে কিন্তু সেটা মনে রাখবে, এরকম। কিন্তু যদি তার ভুলটাকে দেখিয়ে দিয়ে খুব খারাপ ভাবে তাকে বলা হয় এটা এরকম কেন হয়েছে, কেন মনে থাকে না, কেন এরকম নুন বেশি হবে বা ঝাল বেশি হবে, কেন এরকম রান্না হয়, কেন ঠিক করে করতে পারো না, ঠিক করে করবে, মানে বলার মধ্যে একটা ইয়ে আছে। তো ভালোভাবে বললে সবকিছু ভালো হয়, আর খারাপ ভাবে বললে কোনো কিছুই কিন্তু ভালো হতে চায় না, ভালো হয় না। ভেবেছি এবার একটু বলবো, বলে আর রাগিয়ে দেবো ফুটির বাবাকে। তো সে যখন রাত্রিবেলায় আমাকে ডাল দিয়ে গেছে একবার, আবার ডাল দিতে এসছে। তো তখন আমাকে বলছি তোমাকে একটু ডাল দিই, আমি বলছি না, একদম ডাল দেবে না, তোমার ডাল তুমি খাও। তো যেই বলেছি অমনি তার মাথাটা গরম হয়ে গেছে, মুখ গোমড়া হয়ে গেছে। তো মনটা খারাপ হয়ে গেছে। আমার তো খুব হাসি পাচ্ছে এটা দেখে। তো যাই হোক আর কি, ভূতু বাবা ভীষণ রেগে গেছে মনে মনে যে আমি এরকম বলেছি। আর আমি তো মনে মনে হাসছি ওরকম বলার পরে। আহ আমি খেয়েছি, খাইনি না, দুপুরবেলাতেও খেয়েছি, রাত্রিবেলাতেও খেয়েছি, আর খেতাম না সেই জন্যই। কিন্তু ভূতু বাবা সেদিন রাত্রিবেলায় খুব রেগে মেগে আর আমার সঙ্গে কথা বলতে চাইছে না, ঘুমিয়ে পড়েছে। সংসারে ভুল ত্রুটি হতেই থাক। কোনো তরকারিতে ঝোল ঝালে নুন কম, নুন বেশি, ঝাল কম বেশি হবে, এটা নিয়ে সবসময় অভিযোগ না করে আমার মনে হয় একটু বুঝে নেওয়া, একটু মানিয়ে নেওয়া, একটু মানিয়ে গুছিয়ে চলাটাই হচ্ছে সম্পর্ককে সুস্থ রাখে এবং সম্পর্কগুলো সুন্দর থাকে। আসলে আমরা তো আমাদেরকে খারাপ ভাবে বললে আমরা কষ্ট পাই, কিন্তু যখন আমরা মানুষকে খারাপ ভাবে বলি তখন কিন্তু সেটা আমরা বুঝতে পারি না যে আমরা খারাপ ভাবে বললাম, মানুষটা কিন্তু কষ্ট পেল। কিন্তু কাউকে কখনো মনে আঘাত দিয়ে কথা বলা, কেউ কিছু ভুল ত্রুটি করেছে বলে তাকে একটা খারাপ ভাবে বলা, এটা কখনোই উচিত না। সংসারে সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে হবে, আর সবাইকে সবার মন বুঝে চলতে হবে, তাহলেই সংসারটা কিন্তু সুখের হবে, সম্পর্কগুলো সুন্দর হবে। আর খারাপ সময় জীবনে আসবে, আবার চলেও যাবে। যে মানুষটার খারাপ ঘটলো, যার সঙ্গে ঘটলো, সেই মানুষটাকে নিয়ে সবাই সাফার করছে আমি জানি, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। কিন্তু যেই মানুষটার সঙ্গে ঘটেছে সেই মানুষটার কিন্তু আরো অনেক বেশি কষ্ট হচ্ছে, এটা সবাইকে বুঝতে হবে। আর তার সেই খারাপ সময়ে যদি তার সঙ্গে কেউ একটু খারাপ ব্যবহার করে, সেই খারাপ ব্যবহারটা কিন্তু তার মনে সারা জীবনের জন্য থেকে যাবে। সবাই সবসময় চেষ্টা করবে মানুষকে কষ্ট না দিয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে সম্পর্কগুলোকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা চ্যানেল থেকে দেখছো। আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দিও। সবাই সবার সঙ্গে থেকো, সম্পর্কগুলোকে যত্নে রেখো, ভালো থেকো। টাটা।